নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজ বানাবো দারুণ স্বাদে নিরামিষ পটল। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিরামিষ পটল বানানোর জন্য আমি পটলগুলোকে এই যে একটু করে রেখেছি, গায়ে কিছুটা খোসা কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে সব পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে দেবো নুন। এবার পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলো এই যে লাল করে একটু ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম 1 চামচ। সামান্য একটু জল দেবো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ মতন দেবেন। দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দেবো। দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আর দেবো টক দইয়ের বাটি ধোয়া কিছুটা জল। আবারও সব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগবে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। ভেজে রাখা পটলগুলোও সব দিয়ে দিলাম। এবার নেড়ে সব মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ফুটতে দেব। ঢাকা খুলে এবার দেখে নেব। পটলগুলো যেহেতু ভাজা ছিল তাই সেদ্ধ তো হয়েই গেছে চটপট। এবার দেব অল্প একটু গরম মশলা পাউডার আর নারকেল কোড়া। নারকেল কোড়া ছাড়াও কিন্তু এটা খেতে ভালো হবে। এবার মিশিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ পটল। এভাবে একবার আপনারা নিরামিষ দিনে বানিয়ে নেবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। নিরামিষ পটল সার্ভ করে নিয়েছি। এভাবে আপনারাও বানিয়ে নেবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।